আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব মনোবাসনা পূরণে যে আমলগুলো আমরা করব, মনের ইচ্ছা পূরণ করতে গেলে যে আমলগুলো করতে হয়। মনের বাসনা পূরণে আল্লাহ তাআলার সাহায্যের বিকল্প কোনো রাস্তা নাই। মানুষের জীবনের সব কর্মকাণ্ড শুধু আল্লাহ তাআলার জন্য। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, হে রাসূল, আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আপনার জন্য নিবেদিত। আর তিনি মানুষের জীবনের সব মনোবাসনা পূরণ করতে পারেন। তাই মনোবাসনা পূরণে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। যেভাবে তিনি বলেছেন মনের বাসনা পূরণে এই আমলগুলো কি কি। মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। তারা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং জীবন বিধান মেনে চলবে। শুধু ব্যক্তিগত জীবনেই নয়, বরং পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তা করতে হবে। তবে পূরণ হবে মনের বাসনা, পাওয়া যাবে আল্লাহ তাআলার সাহায্য ও সন্তুষ্টি। কোরআন সুন্নাহর মাধ্যমে আজকের আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলার কাছে মনোবাসনা পূরণে কি কি আমলগুলো আমরা করব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন, সূরা বাকারার শেষের দুইটি আয়াত কেউ যদি পড়তে পারে অবশ্যই আল্লাহ তাআলা তার মনের বাসনা আল্লাহ তাআলা পুরো করবে। রাত্রেবেলা ঘুমাতে গিয়ে বিছানায় শুয়ে এই দুইটা আয়াত পড়তে হবে। দুইটা আয়াত হচ্ছে এই, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। যার অর্থ, হে আমাদের প্রভু, আমাদের উপরে ভারী ও কঠিন কাজের বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপরে চাপিয়ে দিয়েছেন। হে আমার প্রভু, আপনি আমাদের এমন কিছু বহন করাবেন না যা আমরা সামর্থ্য রাখি না। আর আপনি আমাদের মাফ করুন, আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপরে দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব আপনি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে আপনি সাহায্য করুন। এইরকমভাবে আমরা জানতে পারি আসহাবে কাহাফ, 4টি যুবক বাদশার অত্যাচারে, নির্যাতনে ঘরবাড়ি ছেড়ে, সমাজ ছেড়ে, জনপদ ছেড়ে তারা আশ্রয় নিয়েছিল আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, ইবাদত করার জন্য। তারা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং গুহার মধ্যে যাওয়ার পূর্বে তারা দোয়া করেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রুশদা। হে আমাদের রব, আপনার কাছে থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে সম্পাদনা করার তৌফিক আপনি দান করুন। বিপদে মুসিবতে মনের উদ্দেশ্য পূরণে এই আমলটি করা যেতে পারে। মহান আল্লাহ তাআলা বলেন, সেসব লোক তারা যখন তাদের বিপদে আক্রান্ত হয় তখন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কঠিন বিপদ আপদ, মনের আশা, পেরেশানি যে কোনো সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটি মানুষ পড়তে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে মানুষের সব ধরনের নেক মকসুদ আশা পূরণে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়ার কথা এসেছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি চিন্তা ভাবনা, পেরেশানি কিংবা কোনো জটিল বিষয়ের সম্মুখীন হবে তার পক্ষ থেকে উল্লেখিত বাক্যগুলো বেশি বেশি করে তার পড়া উচিত। যে বাক্যগুলো হচ্ছে এই, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। বেশি বেশি করে এই দোয়াগুলো পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মানুষ যখন অনেক পেরেশানের মধ্যে মানুষ যখন পড়ে যায়, বেশি বেশি করে এই দোয়াটাও যেন পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন যালাইদ দীনি ওয়া গালাবাতির রিজাল। যার অর্থ হচ্ছে এই, হায় আল্লাহ, আয় আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে আপনি আমাকে মুক্তি দান করুন।